এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেন জাকের আলী। স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপের পরীক্ষায় জিততে চান শন টেইট, আশাবাদী 5 পেসারকে নিয়ে। I think this group really needs to get a reputation for themselves as a formidable fast bowling unit in world cricket, not just Bangladesh. এশিয়া কাপ খেলতে 2 ধাপে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছেন জাকের আলী। 3 দিন অনুশীলনের পর মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে টাইগাররা। আরব আমিরাতের বিমান ধরতে সবার শেষে এলেন লিটন দাস। প্রথম বহরে অধিনায়ক সহ 9 ক্রিকেটার। মোস্তাফিজ, তাওহিদ হৃদয়, পারভেজ ইমন, তানজিদ তামিম, জাকের আলী, শেখ মেহেদি, শামীম পাটোয়ারি, সাইফ হাসানদের সঙ্গী হয়েছেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও ট্রেনার নেথান কেলি। উড়াল দেওয়ার আগে দলের হয়ে এশিয়া কাপ ভাবনা তুলে ধরেন জাকের আলী, দেখান চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে। নেদারল্যান্ড সিরিজ দিয়ে যদিও ভালো প্রস্তুতির দাবি করলেন জাকের, ভয় ডরহীন ক্রিকেট খেলার পুরনো কথাও শোনালেন নতুন করে। ঠিক এরকমভাবেই খেলতে হবে, বড় মঞ্চ, সিরিজ সব কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে। তো আমরা অ্যাজ এ টিম এরকমভাবেই খেলার চেষ্টা করব। জাস্ট ফোকাস অন আওয়ার বেসিক্স, দ্যাটস ইট। হার্ড হিটিং কোচ জুলিয়ান উড অ্যাসাইনমেন্ট শেষ করে চলে গেছেন। উডের কাছ থেকে যা শিখেছেন তা কাজে লাগাতে চান ব্যাটাররা। জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে, স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। মঙ্গলবার টুর্নামেন্ট শুরু হলেও বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ হংকং। এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে 5 পেসার, তাসকিন, মুস্তাফিজ, তানজিম, সাকিব, শরফুল এবং সাইফুদ্দিন। গুরু শেন টেইটের চোখে এই 5 পেসার কেমন? কোথায় তাদের শক্তি, দুর্বলতাই বা কোথায়? এই অজি কোচের দাবি, মহাদেশীয় টুর্নামেন্টে নিজেদের মর্যাদার জন্য খেলবে টাইগারদের পেস ব্যাটারি। আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে কথা বলেছেন আশিক রুদ্রের সাথে। ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। 4 মাস হলো টাইগার পেস বোলারদের দায়িত্বে শন টেইট। অল্প সময়ের মধ্যে তাসকিন, মোস্তাফিজদের সাথে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে এ অজি কোচের। শীর্ষের রসায়ন ফুটে উঠছে ম্যাচগুলোতেও। সবশেষ নেদারল্যান্ড সিরিজেও দিয়েছে বাংলাদেশের পেসাররা। তবে শন টেইটের সামনে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। তার আগে চ্যানেল 24-এর মুখোমুখি এ অজি কোচ স্কোয়াডে থাকা 5 পেসারকে নিয়ে কথা বলেছেন, জানিয়েছেন তাসকিন, মোস্তাফিজদের শক্তি আর দুর্বলতা। His strength is he's a leader, he's experienced, and he's smart. He knows his game fairly well, but he still likes the conversation with the coaches to try and get better. Well, Mustafiz is unpredictability. He's unpredictable, and he does that consistently. So you know what you're going to get from him. The batsmen know, but it's still difficult to face. It's still difficult to score runs off him. And also, again, experience, so he knows his game very well. Lucky would have to be his energy and enthusiasm for the game. He's always 100%. You've seen him running in, runs in fast, bowls hard. He's a captain's dream, is what he is. And obviously he can field and bat as well. Shoreful, the new ball, the way he bowls, if his pace is up and he's bowling good pace, swinging the new ball, he always takes wickets with the new ball. He's a versatile bowler. He can bowl in the power play, in the middle and at the death. I think his death bowling can get even better, and that's part of my job to try and help him get there. শিষ্যদের উপর আস্থা রাখছেন টেইট, বিশ্বাস বিশ্বকে চমকে দেবে তারা। I think this group really needs to get a reputation for themselves as a ওরা ওদের মর্যাদার জন্য খেলুক। ওরা শুধু বাংলাদেশের না, বিশ্ব ক্রিকেটের বিস্ময়কর পেস ইউনিট, সেটা দেখিয়ে দিক। আমার বিশ্বাস ওরা তো পারবে। I honestly think this group can do that. বাংলাদেশের পেস ইউনিটের বিস্ময়কর বিবর্তনে সহযোগিতার সবশেষ সংযোজন শন টেইট। 4 দেশের 3 দলের সুযোগ থাকছে সুপার 4-এ যাওয়ার। আফগানিস্তান, শ্রীলঙ্কার সাথে লড়াই করে বাংলাদেশ কি পারবে সেই লক্ষ্য পূরণ করতে? ইতিহাস এবং সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই। এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে বি গ্রুপের পরিচিতি।
এ গ্রুপের সমীকরণ যতটা সহজ সরল, বি গ্রুপের ঠিক ততটাই কঠিন। 4 দেশ, তার 3টি টেস্ট খেলুড়ে। 2 দল যাবে সুপার 4-এ, দেখা হবে এক গ্রুপে, কিন্তু কারা যাবে আগে ভাগে নিশ্চিত করে বলা যাবে না। ফরম্যাটটা টি-20 বলেই শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশের যেমন সম্ভাবনা আছে, হংকংকেও বাদ দেয়া যাচ্ছে না। ইতিহাসের বিচারে টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা 6 বার হয়েছে চ্যাম্পিয়ন, যার 5টি ওয়ানডে ফরম্যাটে। 2022 আসরে কেবল টি-20 শিরোপা জিতেছিল লঙ্কানরা। বাংলাদেশের জন্য এশিয়া কাপ সব সময় কান্নার। 3 বার হয়েছে রানার্স আপ। আফগানিস্তান টি-20 সুপার পাওয়ার হলেও এশিয়ার মঞ্চে সুপার 4ই তাদের সেরা সাফল্য। হংকং 4 বার টুর্নামেন্ট খেললেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ধারাবাহিক আর শক্তিমত্তায় এগিয়ে লঙ্কানরা। এই গ্রুপে একমাত্র দেশি কোচ তাদের। নেতৃত্বের ভার চারিত আসালঙ্কার উপরে। ফিট হয়ে বানিন্দু হাসারাঙ্গার প্রত্যাবর্তন লঙ্কানদের বড় শক্তি। তবে এই দলটাই সবশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছে। বাংলাদেশের কাছে তো সিরিজ হার, তাই বাংলাদেশকেও কোনো অংশে পিছিয়ে রাখা যাচ্ছে না। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে টানা 3 সিরিজ জয় সাহস দেবে টাইগারদের। হাসছে অধিনায়কের ব্যাট, সাথে 2 তরুণ ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম হয়ে উঠেছেন ধারাবাহিক। তাসকিন মোস্তাফিজ আছেন ছন্দে। আফগানিস্তানের শক্তি যথারীতি তাদের সাহসিকতা আর অদম্য মানসিকতা। গত বছর শেষ দেখায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল রশিদ খানের দল। নবী মুজিবকে নিয়ে তাদের ভয়ঙ্কর স্পিন আক্রমণ, আর ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানদের নিয়ে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন। সহযোগী দেশ হংকংয়ের নেতৃত্বে ইয়াসিম মুর্তজা কোচ হিসেবে গ্রুপ প্রতিপক্ষ লঙ্কার কুশাল সিলভাকে নিয়োগ দিয়েছে দেশটি। শেষ পর্যন্ত সমীকরণ মিলিয়ে যারাই যাবে সুপার 4-এ শিরোপার সম্ভাবনায় হবে শামিল। এশিয়ার সর্বকালের সেরা টি-20 একাদশে সাকিব আল হাসান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর করা এই দলে একমাত্র বাংলাদেশি সাকিব। 4 ভারতীয় ক্রিকেটারকে রেখেছে ক্রিকইনফো। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনির সাথে জসপ্রীত বুমরাহ। 3 লঙ্কান, সনৎ জয়সুরিয়া, মহেলা জয়াবর্ধনে আর লাসিদ মালিঙ্গা আছে এশিয়ার সেরা একাদশে। একমাত্র আফগান রশিদ খান, পাকিস্তান থেকে শাহিদ আফ্রিদি এবং গুমর গুলকে রেখেছে ক্রিকইনফোর সাংবাদিকরা।